কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএর 25% রাজ্য সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছে। যে রাজ্য সরকার রাজ্য কর্মচারীদের 25% ডিএ দিয়ে দেবে। এখন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক পরিস্থিতি, তার মধ্যে যদি এই 25% ডিএ রাজ্য সরকার দিতে যায়, তার ফলে রাজ্য সরকারের উপরে অতিরিক্ত আর্থিক চাপ পড়বে 10,442 কোটিরও বেশি। তো এই যে হঠাৎ করে এই 10,442 কোটি অর্থ আবার যদি রাজ্য সরকার অতিরিক্ত এই ডিএ দিতে গেলে যে চাপ পড়বে, সেই চাপ রাজ্য সরকার সামলাবে কীভাবে? অন্যান্য যে সামাজিক প্রকল্প, তার উপরে কি এবার কোপ পড়বে? সেই সামাজিক প্রকল্পে কি কাটছাট করতে হবে? বা যে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ রয়েছে, সেগুলোর উপরে কি কোপ পড়তে পারে? রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তো 10,442 কোটি অতিরিক্ত যে অর্থ, সেটা যদি দিতে যাওয়া যায় ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের, একটা অর্থ সংকট সৃষ্টি হবেই। রাজ্যের এমনিতেই অনেক ঋণ রয়েছে। এখন কি করবে রাজ্য সরকার, সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান, প্রীতি এবং শুভেচ্ছা রইল। আমার মুকুল স্যার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল, আপনাদের মতামত জানাবেন। যে কথা বলছিলাম, যে সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ বকেয়া রয়েছে, সেই বকেয়া ডিএর 25% দিয়ে দিতে বলা হয়েছে। এখন এই 25% ডিএ যদি রাজ্য সরকার দিতে যায়, তাহলে 10,442 কোটিরও বেশি অতিরিক্ত আর্থিক চাপ পড়বে। এখন এই টাকা রাজ্য সরকার জোগাড় করতে গেলে স্বাভাবিকভাবেই এত 10,442 কোটি টাকা তো কম নয়। এই টাকা জোগাড় করতে গেলে রাজ্যের যে সামাজিক প্রকল্প রয়েছে, তারপরে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন স্কলারশিপ রয়েছে, এখন সেই জায়গাগুলোতে কি তাহলে টান পড়বে? আবার সেইগুলোতে যদি টান পড়ে, বিশেষ করে যেগুলো সামাজিক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, সেই সামাজিক প্রকল্প সেগুলোতে হাত দিতে গেলে সেটা রাজ্য সরকারের যে বর্তমান জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় কিন্তু ভাটা পড়ে যাবে। আবার স্কুল কলেজের যে স্কলারশিপ রয়েছে বিভিন্ন, সেই স্কলারশিপগুলো না দিতে সরকার যদি সেগুলোতে হাত দিতে যায়, সেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা অসুবিধা হবে। ছাত্রছাত্রীরা বিভিন্ন যে স্কলারশিপ, সেগুলো পাবে না। আবার যদি এই ডিএর যেটা 25% সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেটাও দিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্য সরকার কিন্তু একটা চরম অর্থ সংকটে পড়তে চলেছে। এমনিতেই পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর মাথায় প্রায় 65,000 টাকা ঋণের বোঝা রয়েছে। আমাদের যে পশ্চিমবঙ্গবাসী যারা, তাদের মাথায় পশ্চিমবঙ্গের যে ঋণ রয়েছে, প্রত্যেকের মাথার উপরে কিন্তু 65,000 করে ঋণের বোঝা রয়েছে। তো এই রকম পরিস্থিতিতে যখন পশ্চিমবঙ্গের এত দেনা, এমনকি রাজ্য সরকার বারবার বলেছে যে রাজ্যের যে পাওনা, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন প্রায় 2 লক্ষের কাছাকাছি পশ্চিমবঙ্গের পাওনা কেন্দ্রের কাছে, সেটা কেন্দ্র দিচ্ছে না। আবাস যোজনা বলুন, তারপরে 100 দিনের কাজের টাকা বলুন, বিভিন্ন যে পাওনা টাকা পশ্চিমবঙ্গ সরকার বারবার বলে যে কেন্দ্র দিচ্ছে না, আটকে দিয়েছে। এবং সেই টাকাটা ইদানিং শুনছি নাকি প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি চলে গেছে, প্রায় 1 লক্ষ কত হাজার কোটি টাকা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে তাহলে এই যে ডিএর 10,442 কোটি টাকা যদি আবার দিতে হয় রাজ্য সরকারকে, তাহলে চরম অর্থনৈতিক সংকট দেখা দেবে রাজ্যের। যেটা রাজ্যের যে অন্যান্য সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে, রাজ্যের মানুষ যে সুবিধাগুলো পাচ্ছে, সেইগুলোতে কিন্তু কোপ পড়তে পারে বা সমস্যা হতে পারে। রাজ্যের অর্থনৈতিক যে এক কথায় মেরুদণ্ড, সেটা কিন্তু ভেঙে যেতে পারে। এখন এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করবেন? আদালতে নির্দেশ মেনে এই টাকা কি যেটা ডিএ 25% সেটাকে দিয়ে দেবেন, নাকি আদালতের কাছে আলাদা কোনো আবেদনের
কোনো রাস্তা আছে, সেটা তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। বা ওই ডিএ যদি তিনি দিয়ে দেন, তাহলে কি সামাজিক প্রকল্পে কোনো কোপ পড়ে কিনা বা সামাজিক প্রকল্পে কোনো কাটছাট করেন কিনা, সেটাও কিন্তু দেখার। কারণ 2026 সালের নির্বাচন আর এই তো 1 বছরও নেই। এখন এই পরিস্থিতি যদি সামাজিক প্রকল্পে কাটছাট করা হয়, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, তারপরে স্কুলের বিভিন্ন যে স্কলার ছাত্রছাত্রীদের, এইগুলোতে যদি টান পড়ে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপরে আপনার হ্যান্ডিক্যাপের যে বিভিন্ন ভাতা, সেই ভাতাগুলো, যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো, সেগুলোতে যদি টান পড়ে, সেটা কিন্তু রাজ্য সরকার যে জনপ্রিয়তা এবং রাজ্য সরকার যে জনমুখী প্রকল্পগুলো, সেইগুলো যদি কাটছাট হয়ে যায়, সেটা কিন্তু রাজ্য সরকারের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত করবে এবং ভোট বাক্সে তার কিন্তু সরাসরি প্রভাব পড়বে। আর রাজ্য সরকারের যে আর্থিক পরিস্থিতি এমনিতেই ভালো না, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবীও জানিয়েছে যে এত টাকা একসঙ্গে দিতে গেলে রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ হয়ে পড়বে, রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়বে, এটা কিন্তু সুপ্রিম কোর্টেও রাজ্য সরকার আইনজীবী জানিয়েছে। এখন শেষমেশ ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, রাজ্যের আর্থিক পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই আমরা ভবিষ্যতে দেখতে পারবো, বুঝতে পারবো। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই পরিস্থিতিতে কী হতে যাচ্ছে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।